প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে লিভারেজ অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। 3 ধরনের লিভারেজ রয়েছে। একটি হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, দ্বিতীয়টি হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, 3 নম্বরটি হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। সংক্ষেপে এদেরকে ডল, ডিএফএল, ডিটিএল বা ডিসিএল বলা হয়। আজকের অঙ্কটির সাহায্যে আমরা এই 3 ধরনের লিভারেজের সূত্র শিখব, তার পাশাপাশি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের সূত্র শিখব এবং অঙ্কটি সমাধান করব। প্রথমে রয়েছে দ্য ফলোইং ডাটা অফ এবি লিমিটেড। নিচে তথ্যগুলো এবি লিমিটেডের। সেলস ইন ইউনিটস রয়েছে 30,000 ইউনিটস, বিক্রয় একক হচ্ছে 30,000 একক, সেলস প্রাইস বিক্রয় মূল্য টাকা 25, তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। এরপর রয়েছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় টাকা 12.50, 12.50 টাকা। অ্যানুয়াল ফিক্সড কস্ট রয়েছে টাকা 3 লাখ, 3 লক্ষ টাকা। এরপর রয়েছে টোটাল অ্যাসেটস, মোট সম্পদ টাকা 10 লাখ, 10 লক্ষ টাকা। 10% ডিবেঞ্চার, 10% ঋণপত্র রয়েছে টাকা 5 লাখ, 5 লক্ষ টাকা। তারপরে রয়েছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার মূলধন টাকা 5 লাখ, 5 লক্ষ টাকা। এরপর বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট 25%, বাণিজ্যিক কর হার হচ্ছে 25%। নিচের রিকোয়ার্ডে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ডাটা ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। উপরের তথ্যের উপর ভিত্তি করে তোমাকে বের করতে হবে। রিকোয়ার্ড 1 হচ্ছে ডল, যেটাকে আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বলি, তার সংক্ষিপ্ত রূপ। এরপরে হচ্ছে ডিএফএল, 3 নম্বর রিকোয়ার্ড হচ্ছে ডিটিএল এবং 4 নম্বরে যে রিকোয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। আমাদের এই 4টি রিকোয়ার্ড সম্পন্ন করার আগে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। যেহেতু আমাদের উপরের তথ্যগুলো ইনকাম স্টেটমেন্টে নাই, আমাদের ইনকাম স্টেটমেন্ট করে আমাদের নেট ইনকামটি বের করে নিতে হবে। আমাদের নিচে শেষ সলিউশনে প্রথমে ইনকাম স্টেটমেন্ট করে নিয়েছি। ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের একটা পার্টিকুলার্স এবং এরপর একটি টাকার ঘর নিয়েছি। ইনকাম স্টেটমেন্ট করার জন্য শুরুতে আমরা লিখলাম সেলস। আমাদের প্রশ্নে সেলসের টাকা নাই, বিক্রয়ের একক এবং প্রতি এককের বিক্রয় মূল্য রয়েছে। আমাদের বিক্রয়ের একক হচ্ছে 30,000 এবং প্রতি একক বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা করে। তাই আমরা 30,000কে 25 দিয়ে গুণ করলাম। 30,000কে 25 দিয়ে গুণ করলে আমাদের মোট বিক্রয় বের হয়ে আসবে 7,50,000 টাকা। এই 7,50,000 টাকা হচ্ছে আমাদের টোটাল সেলস। এরপরে সেলস থেকে আমাদের ভেরিয়েবল কস্ট বিয়োগ করতে হবে। তাই আমরা নিচে লিখলাম লেস ভেরিয়েবল কস্ট। আমরা যদি প্রশ্ন দেখি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে টাকা 12.50, প্রতি একক 12 টাকা 50 পয়সা করে। তাই আমরা 30,000কে 12.50 দিয়ে গুণ করলাম। 30,000কে 12.50 দিয়ে গুণ করলে 3,75,000 টাকা আসছে। সেলস 7,50,000 টাকা থেকে 3,75,000 টাকা বিয়োগ করলে আর 3,75,000 টাকা থাকবে। এই 3,75,000 টাকার নাম হচ্ছে কন্ট্রিবিউশন। এরপরে কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্সড কস্ট বিয়োগ করে দিতে হবে। আমাদের মূল প্রশ্নে অ্যানুয়াল ফিক্সড কস্ট রয়েছে টাকা 3 লাখ। তাই আমরা ফিক্সড কস্ট 3 লক্ষ টাকা বিয়োগ করব। 3,75,000 টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করলে আর 75,000 টাকা থাকবে। এই 75,000 টাকা হবে আমাদের জন্য ইবিআইটি। ইবিআইটি এর পূর্ণরূপ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। ইবিআইটি থেকে এখন আমাদের ইন্টারেস্ট বিয়োগ করতে হবে, তাই লিখলাম লেস ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্টটা প্রদান করতে হয় ডিবেঞ্চারের উপর। আমাদের ডিবেঞ্চার রয়েছে 5 লক্ষ টাকা এবং এর রেট হচ্ছে 10%। তাই আমাদের 5 লক্ষ টাকার উপর 10%ই ইন্টারেস্ট দিতে হবে। তাই আমরা লেস ইন্টারেস্ট বলে লিখলাম 5 লক্ষ গুণ 10%। 5 লক্ষ এর 10% আসে 50,000 টাকা। 75,000 টাকা থেকে 50,000 টাকা বিয়োগ করলে 25,000 টাকা থাকে। এই 25,000 টাকার নাম হবে আর্নিং বিফোর ট্যাক্সেস। এরপরে এটা থেকে আমাদের ট্যাক্স বিয়োগ করতে হবে, তাই আমরা লিখলাম লেস ট্যাক্স। আমাদের প্রশ্ন রয়েছে কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 25%। আমাদের যে ইবিটি 25,000 টাকা রয়েছে সেটার উপর 25% ট্যাক্স ধরতে হবে। তাই আমরা লেস ট্যাক্স বলে লিখলাম 25,000 গুণ 25%। 25,000 এর 25% হচ্ছে 6,250 টাকা। 25,000 টাকা থেকে 6,250 টাকা বিয়োগ করলে 18,750 টাকা আসবে। এই 18,750 টাকা হচ্ছে আমাদের জন্য ইএটি। ইএটি হচ্ছে আমাদের আর্নিং আফটার ট্যাক্স। ইএটি থেকে আমাদের প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হয়। আমাদের মূল প্রশ্নে কোনো প্রেফার্ড স্টক না থাকার কারণে আমরা এরপরে গিয়ে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিই না। ইএটিতে যে ফিগারটা পেয়েছি সেটা 2 টান দিয়ে বন্ধ করে দিয়েছি এবং আমাদের ইএটি হচ্ছে 18,750 টাকা। আমাদের ইনকাম স্টেটমেন্টটা সম্পন্ন করা হয়েছে। এখন আমাদের যে 4টা রিকোয়ার্ড রয়েছে ডল, ডিএফএল, ডিটিএল, বিফি ইন ইউনিটস, আমরা সেই রিকোয়ার্ডগুলো পর্যায়ক্রমে সমাধান করব। শেষে লিখলাম রিকোয়ার্ড 1। আমাদের রিকোয়ার্ড 1 হচ্ছে ডল। উইনো দিয়ে আমরা ডলের সূত্র লিখলাম। উইনো ডল সমান হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিআইটি। আমরা যখন কন্ট্রিবিউশনকে ইবিআইটি দিয়ে ভাগ করে দিব তখন ডল বের হয়ে আসবে। আমাদের যে ইনকাম স্টেটমেন্টটা করেছি সেই ইনকাম স্টেটমেন্টে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 3,75,000 এবং ইবিআইটি হচ্ছে শুধু 75,000। আমরা কন্ট্রিবিউশনের জায়গায় 3,75,000 টাকা বসালাম এবং ইবিআইটির জায়গায় বসালাম 75,000। 3,75,000কে আমরা যখন 75,000 দিয়ে ভাগ করে দিলাম তখন আমাদের ডল বের হয়ে আসলো 5
টাইমস। আমাদের ডল ডিএফএল ডিটিএল এর ক্ষেত্রে যে মানটি বের হয়ে আসবে তার পাশে টাইম লিখে দিতে হবে, আমাদের ডল হচ্ছে 5 টাইমস। এরপর দেখবো আমাদের রিকোয়ার্ড টুটা হচ্ছে ডিএফএল। আমরা নিচে এসে এখন ডিএফএলটা নির্ণয় করব। ডিএফএল নির্ণয় করার জন্য রিকোয়ার্ড টু লিখে উইনো ডিএফএল এর সূত্রটা লিখেছি। ডিএফএল সমান হচ্ছে ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিআইটির টাকাটাকে যখন আমরা ইবিটি দিয়ে ভাগ করে দিব তখন ডিএফএল বের হয়ে আসবে। আমাদের ইবিআইটির টাকা হচ্ছে 75,000 টাকা এবং ইবিটির টাকা হচ্ছে 25,000 টাকা। আমাদের তাই উপরে লিখলাম 75,000 ডিভাইড বাই দিয়ে নিচে লিখলাম 25,000। 75,000কে 25,000 দিয়ে ভাগ করলে 3 আসবে, আমাদের ডিএফএল হবে 3 টাইমস, পাশে টাইমস লিখে দিতে হবে। রিকোয়ার্ড 3টা হচ্ছে ডিটিএল। উই নো ডিটিএল। ডিটিএলের জন্য যে সূত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে ডিটিএল সমান ডল গুণ ডিএফএল। ডলকে যখন ডিএফএল দিয়ে গুণ করে দিব তখন ডিটিএল বের হয়ে আসবে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ দিয়ে গুণ করে দিলে ডিগ্রি অফ টোটাল লিভারেজ বের হয়ে আসবে। আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের হয়ে আসলো 5 টাইমস এবং ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে 3 টাইমস। তাই আমরা ডলের জায়গায় 5 লিখলাম, ডিএফএল এর জায়গায় 3 লিখলাম। 5কে 3 দিয়ে গুণ করলে আসবে 15, সুতরাং ডিটিএল হবে 15 টাইমস। চতুর্থ নম্বর যে রিকোয়ার্ডটি রয়েছে, আমাদের 3টা রিকোয়ার্ড শেষ। চতুর্থ নম্বর রিকোয়ার্ডটি হচ্ছে বিফি ইন ইউনিটস, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে বের করা। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের জন্য যে সূত্রটি ব্যবহার করবে সেটি হচ্ছে বিফি ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের প্রথমে ফিক্সড কস্ট দরকার। প্রশ্নে ফিক্সড কস্ট রয়েছে অ্যানুয়াল ফিক্সড কস্ট হিসেবে। অ্যানুয়াল ফিক্সড কস্টের টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। সেলস প্রাইস হচ্ছে একক প্রতি 25 টাকা এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে একক প্রতি 12.50 টাকা। আমরা এখন এই মানগুলো বসাবো। ফিক্সড কস্টে 3 লক্ষ টাকা বসালাম, সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 25 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 12.50 টাকা। তাহলে 25 থেকে 12.50 বিয়োগ করে দিলে 12.50 থাকে। 3 লক্ষকে 12.50 দিয়ে ভাগ করে দিলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের হয়ে আসে 24,000 ইউনিট, 24,000 একক। এই অঙ্কে আমাদের 4টা রিকোয়ার্ড ছিল, আমরা 4টা রিকোয়ার্ডই সম্পন্ন করেছি এবং এই অঙ্কটির সাহায্যে আমরা ডল, ডিএফএল, ডিটিএল এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটসের জন্য যে সূত্র হবে আমরা সূত্রগুলো সহজে শিখতে পেরেছি। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যেই অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলোর সমাধান করা হবে।